Hello everyone, this is Asashiyap and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is the voice. Actually আজকের ভিডিওতে আমরা ভয়েস সম্পর্কে ডিটেইলস আলোচনা করব. So let's get started with this topic. So সাধারণত তিন প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে. I repeat, সাধারণত তিন প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে. নাম্বার 1 হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, এন্ড নাম্বার 3 হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স. সো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব. সো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব. সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হয়. তারপর সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, টেন্স অনুসারে টু বি ভার্ব বসে এবং অবজেক্টের পূর্বে বাই বসে. আই রিপিট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয় অ্যান্ড অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট করতে হয়. সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, টেন্স অনুসারে টু বি ভার্ব বসে এবং অবজেক্টের পূর্বে বাই বসে. তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটিকে কবিতার মাধ্যমে এভাবে লেখা যায় যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, আর সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে. সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়. আই রিপিট, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে অ্যান্ড সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে. সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়. এখানে টু বি মহাশয় মানে হচ্ছে টু বি ভার্ব, এখানে টু বি মহাশয় মানে হচ্ছে টু বি ভার্ব. সো এখন আমাদেরকে টু বি ভার্ব ব্যবহারের নিয়ম সম্পর্কে শিখতে হবে. সো টু বি ভার্ব ব্যবহারের নিয়মগুলো হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে বসে am is are, তারপর হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে was were, অ্যান্ড ফিউচার ইনডেফিনিট টেন্স হলে shall be অথবা will be. আই রিপিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে am is are, তারপর পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ার, অ্যান্ড ফিউচার ইনডেফিনিট টেন্স হলে শ্যাল বি অথবা উইল বি. তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি বিং অথবা উইল বি বিং বসে. তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, and past perfect tense হলে had been, and future perfect tense হলে shall have been অথবা will have been বসে. তারপর টু বি ভার্ব ব্যবহারের নিয়মটিকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ইন্ডিতে কন্টি এর অক্সিগুলো বসবে, ইন্ডিতে কন্টি এর অক্সিগুলো বসবে মানে হচ্ছে ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে. তারপর কোনটিতে 500 টাকা বেতন বাড়বে, কোনটিতে 500 টাকা বেতন বাড়বে মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোর সাথে অতিরিক্ত আমাদেরকে বিং যোগ করতে হবে. তারপর পারফেক্টে 400 টাকা বেতন বাড়বে, পারফেক্টে 400 টাকা বেতন বাড়বে মানে হচ্ছে পারফেক্ট টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে 4 অক্ষরের একটা শব্দ যোগ করে দিতে হবে. তারপর মডালে 200 টাকা বেতন বাড়বে মানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমাদেরকে মডাল ভার্বের সাথে অতিরিক্ত বি বসাতে হবে. তারপর আমাদেরকে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না. আই রিপিট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না. তারপর ভয়েস চেঞ্জের সময় সাবজেক্ট এবং অবজেক্ট নিম্নরূপে চেঞ্জ হয়. যেমন আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে মি, তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে ইউ, শি হচ্ছে গিয়ে সাবজেক্ট, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, তারপর দে হচ্ছে সাবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, উই সাবজেক্ট, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, হি সাবজেক্ট, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, ইট সাবজেক্ট, ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে গিয়ে ইট, তারপর শিহাব সাবজেক্ট, শিহাবের অবজেক্টিভ ফর্ম হচ্ছে শিহাব. So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel.
and that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.